এই অমুসলিম বিজাতি মানুষগুলো একটা সংস্কৃতি আমাদের সামনে পেশ করে, আর আমরা ওই সংস্কৃতিতেই নিজেদেরকে ভাসিয়ে দিই। এখানে ইসলাম কি বলে, ইসলামের কি দিক নির্দেশনা, আল্লাহ তাআলার কি হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ, এটা ফিকির করার মতো কিছু সংখ্যক মানুষ পাওয়া যায়, আর বেশি সংখ্যক মুসলমানরা এতটুকু ফিকির করার মতো সুযোগ সে পায় না বা প্রয়োজন মনে করে না। এই যে আসতেছে আজকে এপ্রিলের কয় তারিখ, 10 তারিখ, 14 এপ্রিল, প্রত্যেক বছর 14 এপ্রিল কিবার পড়তেছে, যে সামনে মঙ্গলবার, পহেলা বৈশাখ আসতেছে। অনেকেই তো মাশাআল্লাহ আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম করে বসে আছেন, পহেলা বৈশাখ উদযাপন করবেন। আছে না এরকম? এখানেই আছে, আমার সামনেই বসে আছে। এরকম আল্লাহর অনেক বান্দা আছে যারা পহেলা বৈশাখকে আনন্দ চিত্তে উদযাপন করার জন্য প্ল্যান প্রোগ্রাম আগে থেকেই করতেছে। এই যে পহেলা বৈশাখের বর্তমান যে রূপ, এটা যে সংস্কৃতি, পহেলা বৈশাখের নামে যে সংস্কৃতি, এটা মুসলমানদের জন্য কি পালনীয়? এরা বাঙালি সংস্কৃতির নাম দিয়েছে। এটাকে কি নাম দিয়েছে ভাই? বাঙালি সংস্কৃতি। বাঙালি মানে এই বাংলায় পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ, পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুইটা মিলেই তো বাংলা, ঠিক না? বাস এই জায়গাগুলোর মধ্যে যেই মানুষগুলো বসবাস করবে, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের মানুষই হোক, তারা সবাই এই সংস্কৃতি মেনে চলবে, বাঙালি সংস্কৃতি। এই বাঙালি সংস্কৃতির নামে যে পহেলা বৈশাখ, এটা তো শুরুই হয়েছিল মুঘল সম্রাট আকবর থেকে। কোন জায়গা থেকে? মুঘল সম্রাট আকবর। এর আগে বাৎসরিক যে খাজনা, জমিন এবং ফসলের যে খাজনা নিত হিজরি সন অনুযায়ী, তবে এর মধ্যে হিসাবের মধ্যে একটু ঝামেলা হইতো, যার কারণে মুঘল সম্রাট আকবর যে দিন ইলাহি আবিষ্কার করেছিল, এটা তো সবাই ইতিহাস হয়তো শুনেছেন অনেকে, যে দিন ইলাহি আবিষ্কার করেছিল, এই জগা খিচুড়ি সংস্কৃতি মনা আকবর দিন ইলাহি সব ধর্মবাদ দিয়ে নিজে একটা ধর্মই বানাই ফেলছে। এই আকবর তার বাৎসরিক জমিনের খাজনা আদায় করার জন্যে বাংলা সন হিসাব করে করে খাজনা আদায় করবে, এটার প্রথম আবিষ্কারক সে। আর ওই সময় শুধুমাত্র এই খাজনা আদায় করার নিয়তেই করছিল। আর বর্তমানে আমরা যেই রূপ দেখতেছি এগুলা ছিল না। এটা বাংলা সন হিসেবে চৈত্র মাস শেষ হয়ে গেলে বৈশাখের পহেলা তারিখে সবাই খাজনা দিয়ে ফেলবে, জমিনের খাজনা, ফসলের খাজনা, মানে যা সরকারি থেকে ধার্য করা এগুলা সব দিয়ে ফেলবে। এটা ছিল তখনকার নিয়ম। ওই সময় জমিদাররাও ছিল, জমিদাররাও তো খাজনা দিত। আর ওই দিন আর সবাই যেহেতু খাজনা আদায় করত, এই জন্য কিছু মিষ্টি বিতরণ করত। পরবর্তীতে কিছু যাওয়ার পরে বিভিন্ন ব্যবসায়িক ভাইয়েরা সারা বছর ব্যবসার জন্যে পণ্য বাকিতে বিক্রি করে, হালখাতা হিসেবে বৎসরের একদিন পহেলা বৈশাখ, ওই দিন সবাই তার বকেয়া পরিশোধ করবে আর মিষ্টি বিতরণ করত। এগুলাই ছিল সংস্কৃতি, বাঙালিদের সংস্কৃতি। পহেলা বৈশাখের মধ্যে এই সামান্য এগুলাই ছিল, এই খাজনা, হালখাতা। যেই রূপ আমরা দেখতেছি বর্তমানে, এটা 1989 সনে এই যে চারুকলা ইনস্টিটিউট, এখান থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা নামে।
যে ইতিহাস, পহেলা বৈশাখের ইতিহাস। অনেকে জিজ্ঞাসা করেন পহেলা বৈশাখের ইতিহাস কি, কিছুই বলতে পারতো না, খালি ইলিশ আর পান্তা এটাই জানে, আর কিছুই জানে না। আর সুন্দর সুন্দর কিছু কলসিওয়ালা শাড়ি পরতে হবে, জামা পরতে হবে, বাস এটাই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের কিচ্ছু বোঝে না এরা। 1989 সনে এই যে আনন্দ শোভাযাত্রা নামে চিন্তা করলো যে আমরা এই দিন একটা আনন্দ যাত্রা এই চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে, আবার কিছুক্ষণ ঘুরে আর এখানে শেষ হবে। বাস এইভাবে শুরু হলো। এর কিছুদিন যাইতে না যাইতেই এই আনন্দ শোভাযাত্রার নাম পরিবর্তন করে এটাকে দিল মঙ্গল শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রার পরিবর্তে আনন্দ বাদ দিয়ে দিল মঙ্গল শোভাযাত্রা। উদ্দেশ্য কি? এই শোভাযাত্রার মাধ্যমে, এই মিছিলের মাধ্যমে তারা এই দিনে মঙ্গল কামনা করতেছে। কার কাছে মঙ্গল কামনা করতেছে? মুসলমানের দেশ তো, সব যদি খোলামেলা বলে দেয় তাহলে তো সবাই মানবে না। সাধারণ দিন সম্পর্কে যারা ন্যূনতম জ্ঞানও রাখে না, তারাও যদি ইসলামের বিরুদ্ধে কিছু বলে তাহলে ফিকির করবে, চিন্তা করবে। সব কিছু খোলামেলা না বলে কিছু হিন্দুয়ানির সংস্কৃতি এর মধ্যে ঢুকাই দিল। কি কি ঢুকাইল? যে এখন মানুষ ওই দিন আর মানুষের রূপ ধারণ করবে না, ওই দিন রূপ ধারণ করবে পেঁচা, আর রূপ ধারণ করবে সিগালের, শিয়াল আছে না, শিয়ালের রূপ ধারণ করবে, কুকুরের রূপ ধারণ করবে, বিড়ালের রূপ ধারণ করবে, আরো কত পশু পাখির রূপ ধারণ করবে। ওই দিন আর মানুষ থাকবে না, রূপ ধারণ করবে এই সমস্ত জীব জন্তু রূপ ধারণ করবে, করে মঙ্গল শোভাযাত্রা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন মানুষ, এটা ভালো লাগে না, তাই না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দরতম অবয়ব আকৃতি কাকে দিয়েছেন বলেন? এই নিয়ামত পাওয়ার পরেও এটা তোমার ভালো লাগে না? শৃগালের রূপ তোমার কাছে ভালো লাগে, কুকুরের আকৃতি তোমার কাছে ভালো লাগে, পেঁচার আকৃতি তোমার কাছে ভালো লাগে? এই রূপ ধারণ করে মিছিল করবে। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়ার পরিবর্তে না শুকরিয়া এবং জঘন্যতম অন্যায়ের মধ্যে মানুষ যেন ডুবে যায়, এইরকম একটা সংস্কৃতি বের করবে। এটাও কিন্তু তারা খোলামেলা মুসলমানদেরকে বলে নাই। এই যে রূপগুলা, বিভিন্ন পশু পাখির রূপ, এগুলা যে তারা এই পহেলা বৈশাখে নিয়েছে, এটাও হিন্দুদের বিভিন্ন পূজা ইত্যাদি থেকে গ্রহণ করা হয়েছে। মুসলমান আপনাকে যদি বলা হয় যে আপনি পূজা শুরু করে দেন, করবেন না, কিন্তু এটা সরাসরি না বলে এমন একটা সংস্কৃতির নাম দিয়ে পদ্ধতি তারা বের করছে যে সরাসরি তুমি ওইটা মনে না করে করলেও তোমাকে করানো হবে, তোমাকে ওই পূজা করানো হবে। হিন্দুরা এই পেঁচার একটা মুখোশ তারা নিজেদের এই মিছিলের জন্য পছন্দ করছে। তারা এটা কেন করলো? এটার কারণ হইল, আবার এটার নামও দিচ্ছে মঙ্গল শোভাযাত্রা। হিন্দুদের ধর্মীয় বিশ্বাস হলো পেঁচা, এটা তাদের লক্ষ্মী দেবতার বাহন, এটা তাদের ধর্মীয় বিশ্বাস। তাদের একটা দেবতা আছে লক্ষ্মী, হয়তো অনেকেই শুনেছেন। ওদের তো দেবতার শেষ নাই, 33 কোটি দেবতা, দেবতার শেষ নাই, 33 কোটি রব ওদের। ওরা মনে করে এই পুরা পৃথিবী একজন পরিচালনা করতে পারবে না। কতগুলো লাগবে? 1-2টা না, 33 কোটি লাগবে দিয়েছে তারা। তো তাদের একটা দেবতা মঙ্গল, যে ওদের মঙ্গল বলে করে।
তো এই মঙ্গল দেবতার বাহন নাকি পেঁচা, এজন্য এটাকে নিয়ে আসছে। তারা এই মিছিলের মধ্যে এটা নিয়ে এসে কি বোঝাইতে চায়, যে যেহেতু নামও দিছে মঙ্গল শোভাযাত্রা, এই দিনে তারা মঙ্গল কামনা করতেছে পেঁচার রূপ ধারণ করে, আর ওই দেবতা মঙ্গল দেবতা এই পেঁচার মধ্যে এসে বসবে, আর প্রথম দিনেই যদি মঙ্গল হয় সারা বৎসর মঙ্গল যাবে। মুসলমান কোনো খবরই নেই। এগুলা কি বাঙালি সংস্কৃতি? পহেলা বৈশাখ শুরু থেকেই যদি খেয়াল করেন তাহলে দেখেন এগুলা ছিল, এগুলো তো কিছুই ছিল না। ওই দিনটা ছিল কিছু কর বা কিছু বকেয়া টাকা সবাই যেন দেয়, আর সবাই যেহেতু বকেয়া টাকাগুলো দিচ্ছে মনের মধ্যে ফুর্তি লাগতেছে না ব্যবসায়ীদের, আর যারা খাজনা নিতেছে সবাই দিতেছে, বাস সবাইকে একটু একটু করে মিষ্টি খাওয়াই দিচ্ছে, বাস এতটুকুই ছিল পহেলা বৈশাখের কাজ। আর এর মধ্যে দেখেন কত কিছু ঢুকাইছে, ঢুকিয়ে মুসলমানদের ইমানকে হরণ করার জন্যে কঠিন চক্রান্তের জাল বিস্তার করেছে, কঠিন। এবং এটা কিন্তু খুব বড়সড় ভাবে ব্যাপকভাবে পালন করে, ব্যাপকভাবে পালন করে। এটা এর সঙ্গে আরো কিছু সংযুক্ত করছে, পান্তার ইলিশ ভাত খাইতে হবে। এই পান্তার ইলিশ মাছ আপনি তলা খুঁজে দেখেন, এটাও হিন্দুয়ানি একটা কালচার থেকে নিয়ে আসা হয়েছে, এই পান্তা ভাত আর ইলিশ মাছ। তাও কি এটার যে আয়োজন অনেকেই জানে না, আমিও জানতাম না, একটু ফিকির করতে গিয়ে যে বিষয় জানলাম সেটা হইল ওই দিন নাকি যুবতী মেয়েদেরকে দিয়ে পান্তা ভাত আর ইলিশ মাছের স্টল চালু করে। এটা কি জানেন আপনারা? পান্তা ভাত আর ইলিশ মাছের ব্যবস্থা করে হোটেল চালু করে। এখানে যদি নিজে খায় তাহলে এক দাম, আর ওই সকল সুন্দরী সুন্দরী যুবতী মেয়েরা যদি খাওয়াই দেয় তাহলে আরেক দাম। এই যে আয়োজন, এগুলা কি জেনা, বেবিচার, পরকীয়া, অন্যায় সারা মুসলমান ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য বিশাল এক কঠিন চক্রান্ত। সর্বত্র জেনা বেবিচার ছড়িয়ে পড়ছে, পরকীয়া ছড়িয়ে পড়ছে, অন্যায় কার্যকলাপ যেভাবে ছড়াইছে, তারা চাইতেছে কি জানেন, এই মুসলমানরাও তাদের সব কিছু ভুলে গিয়ে ইউরোপ আমেরিকার দেশগুলোতে যে বেহায়াপনা চলে, এদের মধ্যেও যেন এইরকম বেহায়াপনা চলে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1450 বছর আগেই বলে গেছেন যে মানুষের ঈমান আমলের মধ্যে এমন একটা পরিবর্তন আসবে, মানুষ এমনভাবে নিজেদেরকে পরিবর্তন করে ফেলবে এবং বিজাতিদের এমন অনুসরণ করবে, বিজাতিরা অন্য ধর্মের মানুষেরা তারা যদি রাস্তার মধ্যে জেনা বেবিচারে লিপ্ত হয় তাহলে তাদের অনুসরণ করে এই মুসলমানেরাও, কিছু কিছু মুসলমানেরা তাদের অনুসরণ করে রাস্তার মধ্যেই বেবিচারে লিপ্ত। এখানে মানুষ আছে না কি আছে এটাও তোয়াক্কা করবে না। আপনারা কি মনে করেন নবীজির সেই ভবিষ্যৎবাণীর সময়টা এখনো কি বাকি আছে মনে করেন? এটা আরো অনেক বছর আগে শুরু হয়ে গেছে। বিভিন্ন পার্কের মধ্যে আপনি লক্ষ্য করে দেখেন, এখানে এক সিট, একটু পরে এক সিট, এই যে বিভিন্ন সিট জোড়ায় জোড়ায় বসে বসে অন্যায় কর্মগুলা যে করছে, এইরকম ছোটবেলায় যারা মুরব্বী আছেন কোনো সময় দেখছেন এগুলা দেখেছেন আপনারা? আর এখন
জীবিত আছেন, বয়সের শেষ দিকে, এখন স্বচক্ষে এগুলা দেখতেছেন। তাহলে মানুষের এই অল্প সময়ের মধ্যে কি পরিমাণ পরিবর্তন চলে এসেছে দেখেন, কি পরিমাণ পরিবর্তন হয়েছে মানুষের আমলের। হায়া এবং লজ্জা যেটা মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে, অন্যায় কাজ থেকে যেটা বিরত রাখে, ওই হায়া এবং লজ্জা যেটা ছোটবেলা দেখেছেন, ওই হায়া লজ্জা 40 থেকে 50 বছরের পরেই কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে। যেই সময় আমাদের বয়সে আর কত হয়েছে, আমরাই তো ছোটবেলায় দেখেছি যে একজন ছেলে আর একজন মেয়ে প্রেম করতে গেলে পিটাইতে পিটাইতে অভিভাবকরা ওর জীবন মেরে ফেলত। দু একজন যাও করত, জানতে পারলে অবস্থা খারাপ করে ফেলতো। আর এখন কি, এখন জানে তো জানেও আর মাইক মেরে দেয়, তাও কিছু বলার নেই, কিছু করার নেই। তাহলে দেখেন মানুষের আমলের মধ্যে, মানুষের চলাফেরার মধ্যে কি পরিবর্তন চলে আসছে। বিজাতি মানুষগুলো এই অমুসলিমদের অনুসরণ মুসলমান হয়েও কিভাবে করতেছে। একদল মানুষ এরকম আছে, তারা তো উল্টা আরো রিয়াকশন করে। কিভাবে? যে এরা সংস্কৃতির বিরুদ্ধে, এরা আনন্দ ফুর্তি বুঝে না। আনন্দ এবং ফুর্তি ইসলাম অস্বীকার করে নাই। আপনি আনন্দ করবেন, ফুর্তি করবেন, ইসলামের সীমার মধ্যে থেকে করতে হবে। আপনি যদি আনন্দ ফুর্তির নামে সীমা লঙ্ঘন করেন, ইসলামের সীমার বাহিরে যান, তাহলে পরিণতি কি পরিমাণ ভয়াবহ হবে অপেক্ষা করেন, অপেক্ষা করেন। কতদিন বাঁচবো আমরা? কতদিন বাঁচবেন? যত কিছুই করেন মাটির নিচে যেতেই হবে। ইসলামকে অস্বীকার করলেও যেতে হবে, মানলেও যেতে হবে। আপনি যেভাবেই চলেন, আমরা যেভাবেই চলি, যেতেই হবে। কেউ বাঁচতে পারবো না। মাটির নিচে আমাদেরকে রাখবেই, দুনিয়ার উপরে রেখে দিবে না। দুনিয়ার উপরে যদি রেখে দেয়, তাহলে আপনার আমার কারণে দুনিয়ার মানুষ বসবাস করতে পারবে না। পচা দুর্গন্ধে সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে পড়বে। যেভাবেই হোক তারা বাধ্য, মাটির নিচে আপনাকে আমাকে দাফন তাদের করতেই হবে। এই জন্য আমাদেরকেও এখানে রাখবেই, উপায় নেই। ওই সময়টুকু আসার আগেই নিজেদেরকে ভাই একটু সংশোধন করা চাই। যাদের কানের ভিতরে এই আওয়াজগুলো গেল, সবাই, পরিবারের যত সদস্য আছে, নিজের ছেলে মেয়ে আছে, কাউকেই এই পহেলা বৈশাখের নামে যে সংস্কৃতি, বাংলাদেশে যে কালচার মানুষের ঈমান আমলকে নষ্ট করছে, খবরদার। ঈদের মতো মার্কেট চলে, ঈদে যেই পরিমাণ বেচা কেনা হয়, এই পহেলা বৈশাখ উপলক্ষে ওই পরিমাণ বেচা কেনা হয়। ব্যবসায়ী যারা কাপড় ব্যবসায়ী, তাদের দুইটাই নাকি মৌসুম, একটা হলো ঈদ, একটা পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের নামে কোনো কাপড় চোপড় কিনে দিয়েন না, এগুলি কইরেন না ভাই, এগুলি ভুলেও করেন না। আপনি বছরের এই দিন, প্রথম দিন, বাংলা সন হিসেবেও যদি প্রথম দিন আপনি কিছু করতে চান, তাহলে ফজরের নামাজ পড়েন, 2-4-5 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন শেষ রাতে, পরে আল্লাহকে বলেন, আল্লাহ, বাংলা সন হিসেবেও যদি বছর শেষ হয়ে গেল আজকে, বিগত বছর কত গুনাহ করেছি, মাফ করে দেন। আর সামনে আগামীকাল থেকে বছরের প্রথম দিন শুরু হচ্ছে, তো সামনের বছরটাও যেন যে কয়দিন হায়াতে বেঁচে থাকি ভালো কাজ যেন করতে পারি, মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি, ঈমান আমল যেন সুন্দর করতে পারি, সব জায়গায় যেন মানুষ আমার দ্বারা উপকৃত হয়, ওই কাজগুলা যেন আমি করতে পারি। এই রকম কিছু পাক্কা নিয়ত করে, আর কিছু করা দরকার নেই। আমরা মুসলমান, ইসলামী সংস্কৃতি আমাদের পালন করতে হবে।
ইসলামী সংস্কৃতি যেটা আছে ওইটাই পালন করতে হবে, এর বাহিরে যাওয়ার আমাদের কোনো সুযোগ আছে ভাই? ইসলামের প্রতি তার দিলের মধ্যে এখন বিদ্বেষ তৈরি হয়ে গেছে। এইরকম মানুষ পৃথিবীতে আছে না? অনেক অনেক আছে। আর ইসলাম থেকে বের হয়ে গেছে। আরে ভাই, ইসলাম থেকে অত বের হয়েছে, ও বের হয় নাই, আল্লাহ পাক তাকে বের করে দিয়েছেন। ইসলাম থেকে আল্লাহ তাআলা তাকে বের করে দিয়েছেন। এজন্য সে ইসলামের ভিতরে আর সে থাকতে পারে না, আল্লাহ বের করে দিয়েছে। এই জন্য বেশি পরিমাণে আল্লাহর কাছে প্রার্থনা এবং দোয়া করে যে আল্লাহ, ঈমানের উপরে, ইসলামের উপরে যেন আমি অটল থাকতে পারি। আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আল্লাহ, আপনি আমাদের অন্তরকে ইসলামের উপরে, আপনার আনুগত্যের উপরে অটল থাকার ব্যবস্থা করে দেন। এরকম দোয়া করতে হবে, কারণ মুকাল্লিবুল কুলুব, অন্তরকে পরিবর্তন করে দেয় কে? আজকে আমাদের অন্তর ইসলামের ভালোবাসা ভরপুর। কেন? এটা আল্লাহ পাক অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন বিধায় ভালোবাসতে পারতেছি। এইরকম অন্তরকে যদি আল্লাহ ঘুরাই দেন, তাহলে কিন্তু তখন আর ইসলামের ভালোবাসা থাকবে না। পৃথিবীতে যত মানুষ আছে তার চাইতে কোটি কোটি মানুষ, 600 কোটির উপরে মানুষ ইসলামকে ঘৃণা করে। ওদের দিলকে আল্লাহ পাক ইসলামের জন্যে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে ইসলামের ভালোবাসার জন্য কবুল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। কত বড় নিয়ামত পেয়েছি আমরা ইসলামের জন্যে জীবন দিতেও প্রস্তুত আছি। এই জন্য ইসলাম এটা মৃত্যু পর্যন্ত নিজের মধ্যে ধারণ করতে হবে ভাই। মুসলমান হইলাম নামে, কিন্তু আল্লাহর বিধান মানলাম না, তাহলে কিন্তু ভালো লক্ষণ না। এটা কিন্তু ভালো লক্ষণ না। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন, মুসলমানেরা, ইমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকো। কিছু মানবা আর বাকিগুলা ছেড়ে দিবা, এইভাবে ইসলাম পালন করলে হবে না। পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলো, ইসলামের উপরে অটল থাকো, ইসলামের প্রত্যেকটা বিধানকে অনুসরণ করে চলো। এটা কার কথা ভাই? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, দুনিয়ার ঈমানদার মানুষগুলো, তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকো। সুবিধাবাদী মুসলমান হয়েও না। তোমার যেখানে সুবিধা ওই জায়গায় তুমি আল্লাহর হুকুম মানবা, আর যেই জায়গায় তোমার অসুবিধা মনে হবে ওই জায়গায় তুমি আল্লাহর হুকুমকে পিছনে রাখবা, ফেলে দিবা। এই তালের সুবিধাবাদী মুসলমান হইলে চলবে না। যত কষ্টই হোক, যত অসুবিধাই হোক, সুখে এবং দুঃখে, সর্ব অবস্থায় আল্লাহর হুকুমকে মেনে চলা, এটাই ইসলামের দিক নির্দেশনা। যে কোনো অবস্থায় থাকি না কেন, আল্লাহর বিধান আমার কাছে কঠিন মনে হইলেও আল্লাহ কোনো কঠিন বিধান আমাদের জন্য দেন নাই। সব বিধানকে আল্লাহ সহজ করেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলামের উপরে অটল থাকতে হবে পরিপূর্ণভাবে। আংশিক মেনে বাকি সব বাদ দিলে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার আশা করা বড় কঠিন হবে। বাংলাদেশ মুসলমানদের বসবাসের স্থান। এই ভূখণ্ড পৃথিবীর নির্ধারিত একটা অংশ, একটা ভূখণ্ড পৃথিবীর একটা অংশ।
এই জায়গায় মুসলমানরাই বেশি থাকে, অন্যান্য বিধর্মীরা অমুসলিমরা কম, তুলনামূলক একেবারে কম। কিন্তু এই রকম একটি মুসলিম ভূখণ্ডে মুসলমানরা এতই অসচেতন, এতই বোকার স্বর্গে বাস করতেছে যে তারা এই জায়গায় থাকা সত্ত্বেও ইসলামের বিধানগুলো সুন্দরভাবে তারা পালন করে না। অথচ অনেক জায়গা আছে যেখানে বিধর্মীদের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। ওই জায়গায় থাকার চাইতে এখানে ইসলামী বিধান মেনে চলা সহজ না কঠিন? সহজ। কিন্তু দুঃখজনক হলেও এটাই বাস্তব যে আমরা এত সংখ্যক মুসলমান থাকার পরেও আমরা বিজাতিদের সংস্কৃতিতে ভেসে যাই। বিজাতিরা বিদেশ থেকে যে সমস্ত সংস্কৃতিগুলো আমদানি করে আমাদের সামনে দেয়, আমরা ওই সংস্কৃতিতেই চলতে থাকি। আমাদের বোধ নেই, আমাদের বিবেক নেই, আমাদের বুদ্ধি নেই। আমরা অচেতন, ঘুমন্ত মানুষের মতো, পাগল মানুষের মতো। যেদিকে যাইতে বলে পাগলকে, একজন মানুষ যেদিকে যাইতে বলে আমরা ওইদিকে ছুটা শুরু করি। পাগলকে বলা হলে যেমন এদিকে যেতে থাকো, বাস চলছে, পাগল এদিকে চলছে। তো আমাদের দশাও সেম ওই রকম। যে নিয়ামত দান করেছেন ইসলাম, আমরা যেন মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে অটল থেকে, অবিচল থেকে আল্লাহর প্রত্যেকটা বিধানকে সুন্দরভাবে মেনে চলতে পারি, শয়তান থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।